নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো, খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু পোলাও। খুব সহজেই বাচ্চারা তো এইসব খেতে পছন্দ করে, তো তোমরা খুব চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবে। তো প্রথমে আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম, তাতে একটু সাদা তেল আর 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো। আর এখন দিয়ে দেবো 2টা দারচিনির টুকরো আর 3টা এলাচ আর 4-5টা লং আর কটা গোলমরিচ, আর দিয়ে দেবো একটা তেজপাতা। তো আমি এখানে একটু ভাজা ভাজা করে নেব। খুব সহজে 15 থেকে 20 মিনিট লাগবে তোমাদের এটা বানাতে। তো এখন আমি একটু কাজু বাদাম দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদাম আর কিশমিশটা একটু ভাজা করে নেব হালকা করে। তো আমার কিশমিশ কাজু বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম একটা ছাঁকনির মধ্যে, গোবিন্দভোগ চাল। তো আমি এখন দিয়ে দেব, তার সাথে কাঁচা লঙ্কা চিড়ে রাখা কয়েকটা দিয়ে দিলাম। একটু হালকা হলুদ একটু দিয়ে দিলাম কালারের জন্য, তোমরা চাইলে এটাকে সাদাও রাখতে পারো। আমার কাছে একটু ইয়েলো কালারটা ভালো লাগে দিলে। তো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিটা না দিলেও হবে। তো এখন চালটাকে আমি একটু ভাজা করে নেব। তো চালটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। চালটা একটু ভাজা করলে পোলাওটা খুব ঝরঝরে হয়। এখন একটু দিয়ে দেব আদা কুচি। তো হয়ে গেল আমার মশলাপাতি যা যা দেওয়ার। এখন আমি জল ফুটিয়ে রাখলাম একদিকে, তো ফুটানো জল এখন দিয়ে দেব। তো আমি কাপটাতে মেপে 3 কাপ চাল নিয়ে নিলাম, তো তার ডাবল জল দিয়ে দেব 6 কাপ। আর এখন প্রেসারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব। তো হয়ে গেল আমার পোলাও রান্না খুব সহজেই। তো তোমরা বাচ্চারা অনেক সময় খেতে চায় না ভাত, তো তারা তো এইসব খাবার হলে খেতে চায়। তো তোমরা খুব চটজলদি এটা বানিয়ে দিতে পারবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো হয়ে গেল আমার পোলাওটা। কীরকম লাগছে খেতে কিন্তু ভালোই হয়। তো আমি এখন প্লেটে বেড়ে নিলাম। তো এখন একটু পেঁয়াজ, শসা আর একটু, আমি আজকে মাংস রান্না করেছিলাম তো একটু দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার পোলাও রান্না।